সন্তান এক পা দুই পা করে মায়ের কাছে আসার পর মা যে হাত পাইতে রইছে, নাফরমান সন্তান মায়ের বুকে মাথা দেয় না। নাফরমান সন্তান মায়ের বুকে একটা লাথি মাইরা মারে জমিনে ফালায়া মায়ের ঘাড়টার উপরে উঠে, মায়ের ঘাড়ের উপরে উঠে বসে দাঁড়ালো ছুরিটা বের করে মাকে জবাই করে মায়ের কলিজাটা নিয়া এবার প্রেমিকার দিকে দৌড়া। এরে জল সুকার মুসলমান, মুসা নবীর ওই যুবকের কথা শুনে তোমরা নাউজুবিল্লাহ বলো, অথচ এই জলসুকা গ্রামের পদে পদে বিভিন্ন জায়গায় জায়গায় ঘরে ঘরে অনেক নাফরমান যুবক কেমন আছে যারা বউর কথা শুনে মা বাবার গায়ে হাত উঠায় আছে না না। এরে জলসুকার যুবক হাতে ধরে বলে যাইবো বাবা, আর কোনদিন তোমার সাথে সাক্ষাৎ হয় কিনা জানি না, তবে তোমার পায়ে ধরে তোমার নবীর হাদিস শোনায়া যায়। নবী কি বলে জানো? হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। জান্নাত যদি অর্জন করতে চাও মা বাবার দোয়া নাও, আর যদি জাহান্নাম অর্জন করতে চাও তাহলে মা বাবার সাথে বেয়াদবি করো। মা বাবার সাথে বেয়াদবি করে জামানার সবচাইতে বড় ওলিও যদি হও, সাবধান, আমার নবীর হাদিস কিন্তু সত্য না। কারণ নবী আমার জানায়া দিছে মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা খুশি না তো আমার আল্লাহও খুশি না। ওরে যুবক, বউয়ের কথায় যদি মা বাবার সাথে বেয়াদবি করেই থাকরে ভাই, আজকের মাহফিলের পর থেকে তওবা করে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নতুন করে খেদমত করা আরম্ভ করো। কারণ নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত, মাকে খুশি করলেই তোমার জন্য মিলবে জান্নাত। নাফরমান গোলাম এবার মায়ের কলিজাটা হাতের মধ্যে নিয়ে প্রেমিকার দিকে দৌড়ায়। প্রেমিকার কাছে যাওয়ার আগে আগে নাফরমান যুবকটা হঠাৎ করে জমিনের মধ্যে স্লিপ খায়া তার হাত থেকে মায়ের কাটা কলিজাটা পড়ে ছিটকে যায় দূরে পড়ে। যেই মাত্র মায়ের কাটা কলিজাটা যুবকের হাত থেকে পড়ল, অমনি ভাবে ওই মায়ের কাটা কলিজা থেকে আওয়াজ আসতেছে, এরে আমার কলিজার টুকরা সন্তান, আমি মারে জবাই করে মায়ের কলিজা নিয়ে আসছো, মায়ের কোনো আফসোস নাই। এরে আমার কলিজার টুকরা সন্তান, তোরে দুনিয়ার আলো বাতাস দেখাইবার জন্য আমি বা তোরে জন্ম দেওয়ার সময় তো মরণের প্রস্তুতি নিয়ে আনেছি, ওই সময় তো সবার কাছে বিদায় নিয়ে মা মরার জন্য তৈরি হয়ে গেছি। দুনিয়ার একটু আলো বাতাস তোরে দেখাইবার জন্য আজ এতদিন পরে হয়তো তুই আমার জবাই করে কলিজা কেটে দুনিয়া থেকে বিদায় দিয়েছো। ওই কাটা কলিজা থেকে আওয়াজ আছে, আমার কলিজার টুকরা সন্তান, মায়ের কলিজা কেটে নিয়ে এসেছো, মায়ের কোনো আফসোস নাই, তবে আমি মায়ের এই কলিজাটার মধ্যে ব্যথা। এ সন্তান, তুই যে হোঁচট খেয়ে পড়ে গেছো, আমার সন্তান তুই ব্যথা পাইছো নি। আল্লাহর নবী মুসা ঘটনা দেখে আর চোখের পানি সাইরা সাইরা মালিকের ডাকে আল্লাহ। একটা মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য যদি এত মোহাব্বত, মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য যদি এত ভালোবাসা, বুঝি এতই ভালোবাসা, মায়ের কাটা কলিজা থেকে সন্তানের ভালোবাসার আওয়াজ আসতেছে। আল্লাহ ডাক দেয়া বলে, ও নবী মুসা, আপনি তো জানতে চেয়েছেন বান্দার প্রতি আমি আল্লাহর কেমন মায়া, এবার তাহলে শুনে, আমি আল্লাহ মোহাব্বতের 100টা ভাগ করার পর 99 ভাগ মোহাব্বত আর ভালোবাসা আমার মাঝে রেখে দিয়েছি। একটা ভাগ মোহাব্বত আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে ছড়ায়া ছিটায়া দিয়েছি। ওই এক ভাগের একটা ছিটা ফোটা যায় বাগের মধ্যে পড়ার কারণে মা বাগের মধ্যে সন্তান বাগের জন্য বড় মায়া।
সন্তানের জন্য কুকুরের বড় মায়া, ওই মোহাব্বতের একটা সিটা যায় পাখির মধ্যে পড়ার কারণে পাখির সন্তানের জন্য পাখির বড় মায়া, ওই মোহাব্বতের একটা সিটা মায়ের অন্তরে পড়ার কারণে মায়ের সন্তানের জন্য মায়ের অন্তরে এমন মায়া যে মায়ের কাটা কলিজা থেকেও সন্তানের খেয়াল খবরের আওয়াজ আসতেছে। আল্লাহ বলে ওয়ালা কদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে, কে বলে? আরো জোরে বলেন। অন্য দলের লোক টোক আছে নাকি? আল্লাহর দল ছাড়া অন্য দলের লোক আছে? জাগরে আল্লাহ বানায় না হেরা আল্লাহর দল ছাড়া অন্য দলের, আর জাগরে আল্লাহ বানাইছে হেরা সবাই আল্লাহর দলের, ঠিক কিনা? আল্লাহ বলে আমি বানি আদমের সন্তান। আল্লাহ নিজে বলে আমি আদমের সন্তানকে সম্মান দান করলাম। আল্লাহ বলে আদমের সন্তান আর কোথাকার কোন বুদ্ধিজীবী আইসা তাদের বুদ্ধি দিয়া আমাদের সন্তানদেরকে বুঝাইতে চায় বানরের সন্তান। আমরা বলবো এ বুদ্ধিজীবীরা শোনো, আল্লাহর কথার বিরুদ্ধে দুনিয়ার একজন বুদ্ধিজীবী নয়, হাজারো বুদ্ধিজীবী মিলে যদি কোনো কথা আমাদের সামনে পেশ করে, আল্লাহর কথার বিরুদ্ধে যদি ওই কথা হয়, ওই কথা বিধর্মীরা মানলেও জলসুকার মুসলমানরা আল্লাহর কথার বিরুদ্ধে যেই কথা হবে, ওই কথা যত বড় বুদ্ধিজীবীর হোক না কেন হাজার বার লাথি মারতে মুসলমানরা রাজি, ঠিক কিনা? আমরা কার সন্তান? আরে মিয়া আমাদের পিতা জান্নাতি পিতা। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতি পিতা আমাদের। আমাদের পিতার পৈতৃক সম্পত্তি কোথায়? জান্নাত। আলহামদুলিল্লাহ, জোরে কর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে আওয়াজ করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, অবস্থা খুব খারাপ। এমন অবস্থাতেই যদি এই ধরনের মাহফিল আমাদের মাঝে না হয়, জনসাধারণকে যদি উলামা একরাম হুঁশিয়ারি না করে, এ ধরনের মাহফিল যদি না থাকতো বহুত আগেই আপনাদেরকে বেঈমান বানায় থুইয়া দিত নাস্তিক মুরতাদেরা, ঠিক কিনা বলে? এজন্য এ ধরনের মাহফিলের দরকার আছে না নেই? আল্লাহ যেহেতু নিয়েই আসছে, ইনশাআল্লাহ যতক্ষণ সময় থাকবো মুখ বুঝা বোবার মতো বসে থাকবো না। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে একটু সায় দিবেন, পারবেন না? কারণ আপনারা আওয়াজ না দিলে আমাদের ওয়াজ বের হবে না। তো সেপ্টেম্বরের 24 তারিখ থেকে শুরু হয়েছে, এই যে প্রতিদিন চলতে আছে। গত মাসে ড্রাইভার একটা ফলায় গেছে, বুঝেন অবস্থাটা কেমন? বুঝেন? এখন আপনারাও যদি চুপচাপ থাকেন তাইলে আমি আরো দুর্বল হয়ে যাবো, ঠিক না? আপনারা যদি একটু ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কম, তাইলে বোঝা যাইব যে না, এ মানুষগুলো আমার সাথে আছে। আর যদি না কম তাইলে বুঝতে হইব না, কবরস্থানে আইছি, কবর জিয়ারত করতে আছি মনে হয়, ঠিক কিনা? কান তুমি কবর জিয়ারত করলে তো আর কবরবাসীরা উঠে কয় না আল্লাহুম্মা আমিন, হুজুর আপনার লগে আছি আমি, কয় তো একটু বলা যাইব তো? বলতে কইছি দেখেই খালি আবার সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ কইয়া লাভ দেন না, তাহলে আবার আরেক সমস্যা না? জায়গাটা জায়গায় কই দেব, ঠিক কিনা বলে? জায়গা তো এবার জায়গায় কইলে সমস্যা না? দুই বন্ধু একই রকমের, ছোটবেলা থেকে একই রকমের কাপড় পরে, একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, দুইজন। একজন আসলেই মেধাবী, কিন্তু আরেকজন মেধাহীন, টুইক্কা পাস করে। টুইক্কা পাস বুঝেন? মানে নকল টকল কইরা পাস করে বন্ধুদের দেখা দেখা। এক পর্যায়ে পড়ালেখা শেষ, চাকরির ইন্টারভিউ, ভাইবা ইন্টারভিউ হয় না? নিতে গেছে ভাইবা। এখন ইন্টারভিউ তো দুইজনটা আলাদা আলাদা নিব। বন্ধু দুইজন সারা জীবন একসাথেই কাটাইছি, আজকে একই স্কুলে চাকরি করি, এক জায়গায় ইন্টারভিউ দেই, দুইজন সারা জীবন বাকি জীবনটা একসাথেই কাটাই দিব। আচ্ছা, প্রথম যে মেধাবী এই বন্ধুকে ডাকছে, মেধাবী বন্ধুরে জিজ্ঞেস করে পরীক্ষক যে হুজুর মানুষ অনেক কিছু সম্পর্কেই জানেন, বাংলাদেশের ইতিহাস টিতিহাস সম্পর্কে কোনো জানা টানা আসেনি? কয় আছে স্যার। কয় তাহলে কম তো, আমাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? কয় হওয়ার কথা ছিল। এটা আবার ওই যে টুইক্কা পাস করে, নকল করে পাস করে, এই বন্ধু আবার পাশের থেকে কান লাগায় শুনতে আছে যে সারা জীবন তো নকল করে এই চালাইছে, আজকে যদি না শুনি তাই কমু কি? শুনতে আছে খুব কান লাগায়া। তো কয় বলেন তো আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে?
এখন কয় মেধাবী বন্ধু কয় আমাদের দেশ স্বাধীন হওয়ার কথা ছিল 1970 সালে, কিন্তু পাঞ্জাব বাগ গোলমালের কারণে যায় 71 সালে স্বাধীন হয়েছে। মাশাআল্লাহ, ভালো উত্তর, ঠিকই তো আছে, জান গেছে গা। পরের বন্ধু আইছে, পরের বন্ধুরে কয় আপনি কি প্রস্তুত? কহ প্রস্তুত। প্রস্তুতের আগে একটা কথা জিগান, আপনার বাপের জন্ম হয়েছে কয় সালে? 1970 হওয়ার কথা ছিল, পাঞ্জাব বাগ গোলমালের কারণে 71 হয়েছে। এটা বুঝা কইছে না বুঝা কইছে? চাকরি কি আছে না যাইবে? তো না বুঝা কইলে সমস্যা আছে না নাই? আমরাও সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ কইলে সমস্যা আছে না নাই? এরপরেও যদি একেবারে নাই বোঝেন বাই চান্স যে কোন জায়গায় সুবহানাল্লাহর ব্রেক মারবেন, এক জায়গায় লইয়া পড়বেন, বললে মাফ করবো কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, কথা খেয়াল করে শুনবেন। এরপরও মেধা সবার সমান না, হয়তো কেউ আমল করতে পারবেন, কেউ পারবেন না। তারপরও কষ্ট করে শীতকে উপেক্ষা করে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হইতে থাকবে। আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয় বলা যায় না, বলা যায়? গত বছর মাহফিল হইলে এই বছর মাহফিলে দেখেন অনেক মানুষ এক বছরে বিয়োগ হইয়া কবরস্থানে যায় ঘুমায়, আছে না নাই? এক বছরে একটু নজরটা বুলান, আপনার কত খেলার সাথী, কত পড়ার সাথী কবরে গিয়ে ঘুমিয়ে আছে, কতজন আপনার সাথে একই পথে চলছে, আজকে তাদের কবরের উপরে বড় বড় ঘাস জন্মায় গেছে। আজকে তাদের কবরের কাছে কেউ যায়ও না, গিয়ে একটু দোয়া করার মতো কেউ নাই। একদিন আপনাকে আমাকে এভাবে বিদায় নিতে হবে, তবে কি নিয়ে বিদায় নিব? হতে পারে আজকের এই মাহফিলে বসায়া আপনার আমার আল্লাহ যে কোনো একটা উসিলায় যে কোনো একটা কথা দিলের ভিতরে লাগায়া আপনার দিলটা পরিবর্তন করে আপনাকে আমাকে হেদায়েতের পথে উঠাইয়া দিতে পারে কি পারে না? আল্লাহর এরকম দয়া আছে না নাই? আল্লাহর নবী মুসা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ বান্দার প্রতি কেমন দয়া আপনার, আমি একটু জানতে চাই। আল্লাহ বলে, ও নবী মুসা, বান্দার প্রতি আমি আল্লাহর কেমন দয়া, যদি এটা তুমি বুঝতেই চাও, যদি এটা তুমি জানতেই চাও, আমি আল্লাহ বাস্তবে প্র্যাকটিক্যালে তোমারে বুঝাইতে চাই বান্দার প্রতি আমি আল্লাহর কত দয়া। আল্লাহ বলে, ও নবী মুসা, ওই ঠিকানা দিলাম পাহাড়ের ওই পদদেশে যাও, আমার পাহাড়ের কাছে যায়া একটা ঘটনা তুমি তোমার নিজের চোখে অবলোকন করে আসো। আল্লাহর নবী মুসা দৌড়ে যায়, যা দেখে নষ্ট দুই প্রেমিক প্রেমিকার মাঝে কথোপকথন হয়। প্রেমিকা ডাক দেয়া বলে, রে প্রেমিক, তুমি আমারে কতটুকু ভালোবাসো একটু জানতে চাই। প্রেমিক ডাক দেয়া বলে, প্রেমিকা শোন, দুনিয়ার সব চাইতে আমি তোমারই বেশি ভালোবাসি। প্রেমিকা বলে, আমি তোমার মুখের কথায় বিশ্বাস করি না, যদি তুমি আমারে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসো তাহলে ভালোবাসার প্রমাণ দাও। প্রেমিক বলে, রে প্রেমিকা কেমন প্রমাণ তুমি চাও? প্রেমিকা ডাক দেয়া বলে, প্রেমিক, দুনিয়াতে একটা মানুষ সবচাইতে আল্লাহ আল্লাহর রাসূলের পরে সবচাইতে বেশি ভালোবাসে তার মা আর বাবাকে। তুমি যদি দুনিয়াতে আমারে সবচাইতে বেশি ভালোবাসো তাহলে দৌড়ায়া যাও, বাড়িতে যায়া তোমার জনম দুঃখিনী মাকে জবাই করে মায়ের কলিজাটা আমার জন্য নিয়ে আসো। না ফরমান যুবক কাপুরের আড়ালে ধারালো তলোয়ার নিয়া মায়ের কলিজা আনার জন্য দৌড়ায়, বাড়ির দিকে রওনা হয়েছে তার কাপড়ের আড়ালে ধারালো এক তলোয়ার নিয়া আস্তে আস্তে বাড়ির দিকে দৌড় আরম্ভ করলো। আল্লাহর নবী মুসা দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখতেছে, অপরদিকে মা তাকায় দেখে তার সন্তানটা বাড়ির দিকে দৌড়ায় আসতেছে। মা যেমন, মায়ের ধারণাটাও তো তেমন। মা মনে করেছে হাজারো কাজের ব্যস্ততায় মনে হয় হঠাৎ করে সন্তানের আমি মায়ের কথা মনে পড়েছে, তাই আমার জন্য দৌড়ায় আসতেছে। মা ঘরের থেকে নেমে দরজার দিকে আগায়া সন্তানের দিকে হাত দুইটা বাড়ায় দিয়া ডাক দিছে, সন্তান আয় আয় মায়ের কোলে আয়। মা যেমন, মায়ের ধারণাটাও তেমন।
সন্তানের দিকে হাত বাড়া ডাকে, সন্তান আয় আয়, আমি মায়ের কথা মনে হয় মনে পড়ে গেছে, এর সন্তান আমি মায়ের কোলে আয়, আমি মারে একটা মা বইলা ডাক দে। মা হাত পাইতা দাঁড়ায় রয়েছে, সন্তানের মতলব তো খারাপ, মা তো জানে না তার সন্তান আজকে তারে মা বলে ডাকবার আসতেছে না, বরং আজকে তারে দুনিয়া থেকে চিরবিদায় দিয়া দিবে। সন্তান এক পা দুই পা করে মায়ের কাছে আসার পর মা যে হাত পাইতা রইছে, নাফরমান সন্তান মায়ের বুকে মাথা দেয় না, নাফরমান সন্তান মায়ের বুকে একটা লাথি মাইরা মারে জমিনে ফালায়া মায়ের ঘাড়টার উপরে উঠে, মায়ের ঘাড়ের উপরে উঠে বসে দাঁড়ালো ছুরিটা বের করে মাকে জবাই করে মায়ের কলিজাটা নিয়া এবার প্রেমিকার দিকে দৌড়া। এরে জল সুকার মুসলমান, মুসা নবীর ওই যুবকের কথা শুনে তোমরা নাউজুবিল্লাহ বলো, অথচ এই জলসুকা গ্রামের পদে পদে বিভিন্ন জায়গায় জায়গায় ঘরে ঘরে অনেক নাফরমান যুবক কেমন আছে যারা বউর কথা শুনে মা বাবার গায়ে হাত উঠায় আছে না না। এরে জলসুকার যুবক হাতে ধরে বলে যাইবো বাবা, আর কোনদিন তোমার সাথে সাক্ষাৎ হয় কিনা জানি না, তবে তোমার পায়ে ধরে তোমার নবীর হাদিস শোনায়া যায়। নবী কি বলে জানো? হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। জান্নাত যদি অর্জন করতে চাও মা বাবার দোয়া নাও, আর যদি জাহান্নাম অর্জন করতে চাও তাহলে মা বাবার সাথে বেয়াদবি করো। মা বাবার সাথে বেয়াদবি করে জামানার সবচাইতে বড় ওলিও যদি হও, সাবধান, আমার নবীর হাদিস কিন্তু সত্য না, কারণ নবী আমার জানায়া দিছে মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা খুশি না তো আমার আল্লাহও খুশি না। ওরে যুবক, বউয়ের কথায় যদি মা বাবার সাথে বেয়াদবি করেই থাকরে ভাই, আজকের মাহফিলের পর থেকে তওবা করে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নতুন করে খেদমত করা আরম্ভ করো, কারণ নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত, মাকে খুশি করলেই তোমার জন্য মিলবে জান্নাত। নাফরমান গোলাম এবার মায়ের কলিজাটা হাতের মধ্যে নিয়ে প্রেমিকার দিকে দৌড়ায়। প্রেমিকার কাছে যাওয়ার আগে আগে নাফরমান যুবকটা হঠাৎ করে জমিনের মধ্যে স্লিপ খায়া তার হাত থেকে মায়ের কাটা কলিজাটা পড়ে ছিটকে যায় দূরে পড়ে। যেই মাত্র মায়ের কাটা কলিজাটা যুবকের হাত থেকে পড়ল, অমনি ভাবে ওই মায়ের কাটা কলিজা থেকে আওয়াজ আসতেছে, এরে আমার কলিজার টুকরা সন্তান, আমি মারে জবাই করে মায়ের কলিজা নিয়ে আসছো, মায়ের কোনো আফসোস নাই। এরে আমার কলিজার টুকরা সন্তান, তোরে দুনিয়ার আলো বাতাস দেখাইবার জন্য আমি বা তোরে জন্ম দেওয়ার সময় তো মরণের প্রস্তুতি নিয়ে আনেছি, ওই সময় তো সবার কাছে বিদায় নিয়ে মা মরার জন্য তৈরি হয়ে গেছি। দুনিয়ার একটু আলো বাতাস তোরে দেখাইবার জন্য আজ এতদিন পরে হয়তো তুই আমার জবাই করে কলিজা কেটে দুনিয়া থেকে বিদায় দিয়েছো। ওই কাটা কলিজা থেকে আওয়াজ আছে, আমার কলিজার টুকরা সন্তান, মায়ের কলিজা কেটে নিয়ে এসেছো, মায়ের কোনো আফসোস নাই, তবে আমি মায়ের এই কলিজাটার মধ্যে ব্যথা। এ সন্তান, তুই যে হোঁচট খেয়ে পড়ে গেছো, আমার সন্তান তুই ব্যথা পাইছনি। আল্লাহর নবী মুসা ঘটনা দেখে আর চোখের পানি সাইরা সাইরা মালিকের ডাকে আল্লাহ। একটা মায়ের কলিজার মধ্যে
সন্তানের জন্য যদি এত মোহাব্বত, মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য যদি এত ভালোবাসা, বুঝি এতই ভালোবাসা, মায়ের কাটা কলিজা থেকে সন্তানের ভালোবাসার আওয়াজ আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী মুসা, আপনি তো জানতে চেয়েছেন বান্দার প্রতি আমি আল্লাহর কেমন মায়া। এবার তাহলে শুনে, আমি আল্লাহ মোহাব্বতের 100টা ভাগ করার পর 99 ভাগ মোহাব্বত আর ভালোবাসা আমার মাঝে রেখে দিয়েছি। একটা ভাগ মোহাব্বত আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে ছড়ায়া ছিটায়া দিছি। ওই এক ভাগের একটা ছিটা ফোটা যায় বাগের মধ্যে পড়ার কারণে, মা বাগের মধ্যে সন্তান বাগের জন্য বড় মায়া। ওই মোহাব্বতের একটা ছিটা যায় কুকুরের মধ্যে পড়ার কারণে, কুকুরের সন্তানের জন্য কুকুরের বড় মায়া। ওই মোহাব্বতের একটা ছিটা যায় পাখির মধ্যে পড়ার কারণে, পাখির সন্তানের জন্য পাখির বড় মায়া। ওই মোহাব্বতের একটা ছিটা মায়ের অন্তরে পড়ার কারণে, মায়ের সন্তানের জন্য মায়ের অন্তরে এমন মায়া যে মায়ের কাটা কলিজা থেকেও সন্তানের খেয়াল খবরের আওয়াজ আসতেছে। আল্লাহর নবী মুসা কাঁদে আর কয়, মালিক আমার বুঝবার আর দেরি নাই। এক ভাগ মোহাব্বতের যদি এত পাওয়ার হয়, তাহলে 99 ভাগ মোহাব্বতের কত পাওয়ার হইতে পারে। তবে আল্লাহ আমার বড় জানতে চাওয়া, এই পাওয়ারই 99 ভাগ মোহাব্বত আপনি কার জন্য রেখেছেন? দুনিয়াতে তো আপনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, মা বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কারো থেকে জন্ম নেন না, কাউকে জন্ম তো দেন না। আল্লাহ তাহলে বাকি 99 ভাগ পাওয়ারই মোহাব্বত আপনি কার জন্য রেখেছেন? আল্লাহ বলে, এ নবী মুসা, দুনিয়াতে আমার আপন বলতে মানুষ নামক কিছু মাখলুক আছে। ওই মাখলুকদের জন্য আমি আল্লাহ 99 ভাগ মোহাব্বত রেখেছি। মুসা নবী কয়, আল্লাহ 99 ভাগ মোহাব্বত দিয়ে আপনি মাখলুককে কি করবেন? আল্লাহ বলে, এদের সাথে আমি আল্লাহ প্রেম খেলা খেলবো। কেমন প্রেম খেলা জানো? এই বান্দাগুলো দুনিয়াতে যায় শয়তানের ধোকায় পড়ে যখন গুনাহ করবে, চুরির গুনাহ, মিথ্যার গুনাহ, ব্যভিচারের গুনাহ, বেহায়াপনার গুনাহ, সমস্ত গুনাহ নিয়ে হঠাৎ করে আক্কাপাড়া চৌধুরীহাটি জামে মসজিদের উদ্যোগে একদিন মাহফিল হয়ে যাবে। বান্দাগুলা এই মাহফিলে বসার পর আমি আল্লাহর দয়া আমার সম্পর্কে যখন বান্দাটা জানবে, বান্দা তার গুনার জন্য দিলে দিলে তওবা করবে আর চোখের পানি ছাড়বে, ভবিষ্যতে আর গুনাহ করবে না বলে ওয়াদা করবে, প্রতিজ্ঞা করে বান্দা মাঠে বৈশা বৈশা তওবার নিয়তে যখন আমি আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দিবে, জলসুকার মানুষ মোহাব্বত নিয়ে মালিকের একটা ডাক দিয়া বলো না আল্লাহ। আরে মোহাব্বত নিয়ে তো কত জনের এই ডাকলা, আজকে সব মোহাব্বত উজাড় করে দিয়ে আরো মোহাব্বত নিয়ে আমার মালিকের একটা ডাক দিয়া বলো না আল্লাহ। আল্লাহ বলে, ও নবী মুসা, ওই মোহাব্বতে বান্দাগুলা যখন আমি আল্লাহরে ডাকবে, তওবা করার নিয়তে যখন বান্দাগুলা আমি আল্লাহরে ডাকবে, আমি আল্লাহ বান্দার একটা ডাকের সাথে সাথে তার এক ডাকের জবাব কমপক্ষে 70 বার দান করে বান্দার জিন্দেগির সকল গুনাহ খাতা ওই 99 ভাগ পাওয়ারই মোহাব্বত দিয়া মাফ করে বান্দাকে আমি নিষ্পাপ বানায়া দিব। आतिना फी दारे दुनिया ना हसन, आतिना फी दारे उक़बा ना हसन, या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिल उलूम वल गिना, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। आवाज करे বলা যাবে নি রে ভাই? আল্লাহু আকবার। আরে নি আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার মালিকের দয়া আছে না নাই? যেই মালিকের এত দয়া, আমার তো আজকে পুরা আশার বিশ্বাস আমার মালিক আজকের এই মাহফিল কবুল করে মাহফিলের শেষ পর্যন্ত যারা বসে মুনাজাত দিয়ে তওবা করবে, আমার বিশ্বাস মাহফিলের উসিলায় আল্লাহ সবাইরে মাফ করে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাবে। এটা আমার আশা। আপনাদের আশা আছে না নাই আমি জানি না, আছে না নাই? বান্দা আল্লাহর ব্যাপারে যেমনটা ধারণা করবে আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করবে। তো আমাদের আশা আছে আল্লাহর প্রতি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয় আর স্বল্প সময় কথা বলবো, ধৈর্য অনুযায়ী আপনাদের একেবারে স্বল্প